হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ডে। তবে ভাই রে ভাই, আজকে যেভাবে ভিডিওগুলো ক্লিপ আমি নিয়েছি না, দেখলে তোমাদের মাথা খারাপ হয়ে যাবে। দেখো, পাতা দেওয়ার পর লবণ লেবু দেওয়ার আগে দিয়ে চলে গেছে আলু ভাজা পোস্ত দিয়ে, তারপরে লেবু দেওয়ার পর তারপরে ভাত দিয়ে গেছে। তাই ভাত দিয়ে আগে আলু ভাজাটা একটু খেয়ে নিলাম, তারপর অপেক্ষা করছিলাম যে এরপরে কি দেবে। তাই অপেক্ষা করার নামে ভাত আর আলু ভাজার দিকে তাকিয়ে বসেছিলাম। যাই হোক, তারপর ডাল দেওয়ার আগে আমাকে দিয়ে চলে গেছিলো ছেঁচড়া, কারণ আমি নিজেও একটা ছেঁচড়া, তাই আমাকে উপযুক্ত খাবারটাই আগে দিয়ে গিয়েছিল। তারপর ডাল, ছেঁচড়া, আলু ভাজা সব একসঙ্গে মাখিয়ে খেয়ে নিলাম। টেস্টটা খারাপ ছিল না, ভালোই ছিল। আর ঘরোয়া খাবার দাবার সবই আমার জামাইবাবু বানিয়েছিল। তারপরই পাতে পড়ে গেল আলু, ফুলকপি আর চিংড়ি দিয়ে একটা তরকারি। যেন মনে হচ্ছে আলু, কপি, চিংড়ি মাছের ঘ্যাঁট খাচ্ছি আমি। যাই হোক, একটু বেশি সেদ্ধ হয়ে যাওয়ায় সব ঘ্যাঁট হয়ে গিয়েছিল, কারণ আমার চোখের সামনেই রান্নাগুলো হয়েছে। তারপরে আমাকে মাছের একটা বড় লেজা পিস দিয়ে চলে গেল, কারণ আমি ওটা খেতেই খুব ভালোবাসি আর সবাই জানে, তাই আমাকে ওটা দিয়েই গেছিলো। তারপরে আবার একটু ভাত নিয়ে ডাল নিয়ে নিয়েছিলাম, তারপরে আবার একটুখানি আমাকে ওই ঘ্যাঁট মানে থুড়ি ওই কফি আলুর তরকারি দিয়ে গেছিলো। তারপরে ভালো করে মাছটা খেয়ে নিলাম। যেহেতু লেজার পিস কাটা ছিল খুব, তাই আমার আশেপাশে যারা বসেছিল তাদের সবার খাওয়া হয়ে গেছিলো, কিন্তু আমি তখনও খাচ্ছিলাম মাছ। তারপরে কোনো রকম চাটনি, পাঁপড়, পায়েস, মিষ্টি খেয়ে নিজে খাওয়া শেষ করলাম। তবে হ্যাঁ, আজ আমি কোন অনুষ্ঠান বাড়িতে গিয়েছিলাম এটা তোমাদেরকে গেস করে কমেন্ট করতে হবে, তাই তাড়াতাড়ি তোমরা কমেন্ট করো। আর তোমরা যদি আমার ফুড ব্লগিং ভালোবাসো তাহলে আমি এটাই করব ফর ইউটিউব। দ্যাটস ফর টুডে।